সকলকে আমার একটা নতুন ভিডিওতে জানাই স্বাগত। আমি অনন্যা, আজকে তোমাদেরকে নতুন একটা ডেইলি ব্লগে জানাই স্বাগত। তো তোমরা আশা করি সকলে খুব ভালো আছো, আমিও তোমাদের ভালোবাসে অনেক অনেক ভালো আছি। তোমাদের কমেন্টগুলো আমার কিন্তু মন ছুঁয়ে যায়। তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করবে যাতে কিন্তু আমার ভিডিও করার ইচ্ছা আরও বেড়ে যায়। তো দেখো, আজকে কিন্তু সন্ধ্যা থেকে ভিডিও চালু করে দিয়েছি, আর দেখতেই পাচ্ছ আমার বোন আছে আমার সাথে আজকে। তো ভিডিওটা আশা করি তোমাদেরকে ভালো লাগবে, পুরোটা দেখবে, কেউ স্কিপ করে কিন্তু দেখবে না, এটা আমার অনুরোধ রইল। আর ভিডিওটা শেষে অবশ্যই জানাবে ভিডিওটা কেমন লাগলো। তো এখন বাজে ঘড়িতে 7টা বাজে চলছে, মানে এখনো 5 মিনিট বাকি। আমরা কিন্তু রেডি হয়ে গেছি, দেখো সোয়েটার পরবো, ওদের সোয়েটার পরে রেডি হয়ে গেছে। আমি সোয়েটার পরবো, আমি বোন আর আমার মা আর মনি মিলে যাচ্ছি একটা জায়গায়, তোমাদের সাথে অবশ্যই সেইটা শেয়ার করবো। আর আজকের ভিডিও কিন্তু এর জন্য ইন্টারেস্টিং। চলো দেখতে থাকি, তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ও এখন আমি সোয়েটার পরে নিয়েছি, সোয়েটার পরে এবার কিন্তু রেডি। আর সোয়েটার না পরে ছাড়া তো বেরোতেই পারবো না। টুপি নিয়ে নিয়েছি ব্যাগে, যখন অটোতে বসবো তখন টুপিটা নিয়ে নেবো। আর চলো তাহলে বেরোই, আর ভিডিওটা সবাই কিন্তু দেখতে থাকো। তারপরে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, আর দেখো এখন কিন্তু টোটোতে রয়েছি। আর টোটোতে এতটাই বেশি হাওয়া ছিল যে টুপিটা পরতেই হলো। তো আমরা যাচ্ছি হালিশহরের দিকে। হালিশহরে আমার বাড়ি থেকে একটু দূরে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি কোথায় যাচ্ছি। আর দেখো কতটা সুন্দর হচ্ছে, এখান থেকেই লাইটিং শুরু করে দিয়েছে। না বিয়ে বাড়ি যাচ্ছি না, তোমরা হয়তো আমাদের সাজ পোশাক দেখেই বুঝতে পারছো। একটা মাঠের মধ্যে দেখেছো কত লাইট আর কত ব্যবস্থাপনা করা হয়েছে। চলো ভেতরে ঢুকে তোমাদেরকে বিস্তারিতভাবে বলি যে কোথায় এসেছি আর কি, মানে এখানে কি বা হচ্ছে। আমাদের হালিশহরে বীজপুর উৎসব হয় প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের এখানকার যে কাউন্সিলর উনি এই অনুষ্ঠানটা আয়োজিত করেছেন। এটা মেলাও বলতে পারো, আবার সাথে অনুষ্ঠানও বলতে পারো। অনুষ্ঠান আর মেলা একই জায়গায় একটা বড় মাঠের মধ্যে এই মেলাটা, আর সাথে একটা অনুষ্ঠানও হচ্ছে। তো এখানে ফার্স্টেই আমরা কিন্তু ঢুকে পড়েছি মোমোর কাউন্টারে। তো আমাদের খুব খিদে পেয়েছিল, আর মোমোটা ছিল দারুণ। আর শীতকালে ধোয়া ওঠা স্যুপের সাথে মোমো খেতে তো আমার খুবই ভালো লাগে। তারপর একটু প্রোগ্রামের দিকে গেছিলাম, আর এখান থেকে না স্টেজটা অনেকটাই দূর, এই কারণে তোমরা হয়তো ভালো করে বুঝতে পারছো না। তো ভেতরে আর এখন ঢুকিনি, কারণ মেলাটা একটু ভালো করে দেখবো। আর তোমাদের জাস্ট দেখালাম যে কত সুন্দর লাইটিং আর কত লোকজন এসেছে এখানে। তো মেলাটা দেখো ঘুরতে চলে গেলাম। আর সত্যি কথা বলতে শীতকালের মেলায় ঘুরে একটা অন্যরকমই মজা আছে, কারণ গরমকালে তো গরমের জন্য ভালো করে মেলাটা ভালো করে ঘোরাই যায় না। তো আর এখানে তো বেশি ভিড় ছিল না, মোটামুটি ছিল। এটা 25 তারিখ অবধি হবে এই মেলাটা। আর আমরা তো সবাই মিলে গেছিলাম, আমার মাও গেছিল। আর দেখো এখানে মা আমাকে বলছিল যে কিছু একটা কিনতে। তো বিয়ের পর সেরকমভাবে আবদার করা হয় না, কিন্তু যখন বলেছে কিছু কিনতে তখন কিন্তু আমি দেখো এই বাদামগুলো কিন্তু কিনেছি। আমার এই বাদামগুলো না খেতে বেশ ভালো লাগে। প্রথমে নিমকি কিনবো ভেবেছিলাম, তারপরে এই বাদাম কিনেছি। তো তারপরে আবার একটু প্রোগ্রামের দিকটা গেলাম। তো তার আগে একটু ঘুরেছি, আবার একটু প্রোগ্রামের দিকে গিয়ে একটুখানি দেখছিলাম, নাচ করছিল। আর সত্যি কথা বলতে আমি একটা সময় নাচ শিখতাম, ওই কারণে নাচ দেখতে বা নাচের যে কথাবার্তাগুলো শুনতে না খুবই ভালো লাগে। এখানে দেখো অনেক ছোটো ছোটো বাচ্চারা, তোমরা হয়তো বুঝতে পারবে না, এবার অনেক ছোটো ছোটো বাচ্চারা না নেচেছে, তাদেরকে অনেক কিছু বলা হচ্ছিল, সেসব তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার না এই পুচকিগুলোকে খুবই ভালো লেগেছে। তারপরে চলে গেলাম আবার মেলাটা একটু ঘুরতে। আর দেখো আমি আর বোন মিলে একটু ফটো তুলবো বলে অন্যদিকে যাচ্ছিলাম। আর মেলাতে একটু লাইট পেয়েছি বলে নিজেদের একটু তোমাদের সাথে শেয়ারও করলাম। তারপরে এই যে দেখতে পাচ্ছ এই জিনিসটা, বাবা এই জিনিসটা তো আমার দূর থেকে দেখলেও মনে হয় ভয় লাগে। তো কাদের এরকম ভয় লাগে অবশ্যই জানি, অনেকে তো খুব রিল্যাক্সভাবে এখানে চড়ে আর খুব মজাও পায় তারা। তো আমি জানি না। আচ্ছা, তোমাদের নিকটবর্তী শীতকালে কী মেলা হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও। আমি অনেকের ভিডিওতে দেখতে পাচ্ছি মেলাতে যাচ্ছে, তো সবার নামগুলো আমি ঠিক বলতে পারছি না যে কোন মেলাতে যাচ্ছে, কিন্তু অবশ্যই জানিও। তো এবার ফুচকার দিকে এসেছিলাম, কিন্তু ফুচকার দাম শুনে আর ফুচকা খাইনি, কারণ আমাদের এখানে তো জানো 10 টাকায় 10টা ফুচকা বিক্রি হয়, সেখানে আমি ওখানে গিয়ে 10 টাকায় 4টে কেন ফুচকা খাবো, এই কারণে তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। আর দেখো বাড়ি এসেই তোমাদের সাথে শেয়ার করছি যে
আমার মা কিন্তু দুধ পুলি বানিয়েছিল, সেটা কিন্তু পাঠিয়েছে। আমি যদিও না পছন্দ করতে পারি, কিন্তু আমার এই শ্বশুরবাড়ি আমার বর বা শ্বশুরমশাই বেশ পছন্দ করে। তোমরা হয়তো এতক্ষণ শর্টসে দেখে ফেলেছো, তো তাও তোমাদের সাথে একবার শেয়ার করলাম। আর দুধ পুলি কারা কারা পছন্দ করো অবশ্যই জানিও। আর এই দেখো আমার বরমশাইকে দিয়ে দিয়েছি খেতে, আর ও একদমই ভিডিওর জন্য প্রস্তুত ছিল না, তো ও বললো খুবই ভালো হয়েছে। তারপরে হচ্ছে তোমাদের দেখাই বাদাম কিনেছি, আর আমার না এই বাদামগুলো সারি সারি খেতে খুব ভালো লাগে, ওই জন্য কিনেছি, দেখতেই পাচ্ছ তোমরা। আর হচ্ছে একটা প্লেট কিনেছি, ছোটোখাটো জিনিস যেগুলো খুব লাগে আমাদের কাছে, সেটা হচ্ছে এই যে দেখো ফাইবারের প্লেট কিনেছি। আর এই যে দেখো ওই যে আরে কড়াইটা ঢাকার হচ্ছে একটা জিনিস কিনেছি। আর কিনেছি পপকর্ন, আর কিন্তু কিনেছি হাওয়াই মিঠাই। তো বাই। আজকের ভিডিওটা অনেকটাই ছোট হয়ে গেল জানি, কিন্তু কি বলতো, আমি সত্যি চাই না যে তোমাদের মূল্যবান সময়গুলো অনেকটা সময়ের জন্য আমার পেছনে খরচা করো। এই কারণে আমি এখন থেকে চেষ্টা করব, আমি অবশ্যই সবসময় চেষ্টা করি ছোট ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করার। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুরা। আর যারা আমার চ্যানেল নতুন, তারা অবশ্যই আমার পরিবারের সাথে যুক্ত হয়ে আমাকে ভালোবাসা দিতে থেকো বন্ধুরা। তোমাদের ভালোবাসা আমার খুবভাবে জরুরি আমার এই পথে এগিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, তোমরা কিন্তু কমেন্টে জানাবে অবশ্যই যে মেলা, তোমাদের নিকটবর্তী মেলা কি হচ্ছে। আসি বন্ধুরা, আজকের মতো শুভরাত্রি।